नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनल सबके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर, कारण कि आज के आमरा आलोचना करब दाऊद प्रार्थना केमन भावे परमेश्वरेर काछे करेछिलो एबं दाऊद तार प्रार्थनार द्वारा परमेश्वर कीभाবে खुशी करतो এই বিষয় নিয়ে আজকে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে পরমেশ্বর আপনাদেরকে তার আত্মিক বিষয়গুলো জানাতে পারে। তাই আসুন আজকে ভিডিও আমি শুরু করছি এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটাকে অন করে রাখবেন। দেখুন দাউদ পরমেশ্বরের সঙ্গে কি ছিল, ব্যাপাদার ছিল, অর্থাৎ সবসময় কি ইমানদারিতে চলতো, অর্থাৎ তিনি সততা রাখতো। কোনো কিছু অপ্রয়োজিত দাউদ সবসময় কী করতো, প্রার্থনা করতো এবং পরমেশ্বরের উপাসনা এবং স্মরণ তিনি লাগাতার করতো। তিনার পুত্র ছিল সলোমন, আর দাউদ প্রতিনিয়ত পরমেশ্বরকে কী করতো, আগে রাখতো, আগে স্থান দিত। কিন্তু দাউদ অনেক সময় অনেক ভুল করতো, যেগুলো পরমেশ্বর তাকে কী করতো, সাবধান করতো। তাই দাউদ আজকে যে প্রার্থনা দ্বারা ঈশ্বরকে কীভাবে খুশি করতো এই বিষয় নিয়ে বাইবেলে কী বলছে আমি পবিত্র শাস্ত্রে যাব আর এখান থেকে আপনাদেরকে শেখাবো। আমি এই মুহূর্তে চলে এসেছি বাইবেলে পুরাতন নিয়মে, আর এখানে দেখুন কি বলেছে। এখানে গীতসংহিতা 5:1 পরমেশ্বর কী বলেছে দেখুন, হে সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। অর্থাৎ দাউদ পরমেশ্বরকে বলছে যে হে সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। যে আপনি আমি যে আপনার কাছে বিনতি করছি, আমি প্রার্থনা করছি, হ্যাঁ, তো অনেক বিষয়ের জন্য কি দাউদ চাইতো, যাচা করতে পরমেশ্বরের কাছে। তো আমার কাকুক্তিতে, আমি যে কাকুক্তি রব করতেছি প্রার্থনার দ্বারা, আপনি সেটা শুনুন, মনোযোগ করুন। মম রাজন মম ঈশ্বর মম আর্তনাদের রব শুনো, যে তুমি আমার ঈশ্বর, আমার মনের কথা তুমি শুনো, কেননা আমি তোমার কাছে প্রার্থনা করতেছি। দাউদ বলল কি, যে আমি তোমার কাছে প্রার্থনা করছি। পরমেশ্বর ছাড়া অন্য কোনো দেবতার কাছে দাউদ মাথা নত করেনি বা উপাসনা করেনি তাদের। কেমন পরমেশ্বরের উপাসনা করছে, কারণ কি সে সময় অনেক রাজারাও ছিল, তারা বিভিন্ন দেবদেবতার উপাসনা করত। কিন্তু দাউদ পরমেশ্বরের সঙ্গে সততা ছিল এবং তার জন্য তার রাজ্যকাল কি পরমেশ্বর সবসময় তাকে ব্লেসিং করতো। আর এই জন্য এখানে বলছে যে কেননা আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার ভিন্ন অন্য ঈশ্বরকে ডাকিনি, তুমি আমার মনোযোগ অর্থাৎ আমার প্রার্থনা শুনো এবং মনোযোগ করো, আমার দিকে মন দাও, এবং আমি তোমার প্রতি মন দিয়েছি আর প্রার্থনা করছি। সদাপ্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে, অর্থাৎ পরমেশ্বর আপনি সকালে যখন আমি ভোরে উঠব আপনার কাছে প্রার্থনা করব, আপনি আমার প্রার্থনা শুনবেন। প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়ে থাকিব। একদম সকাল সকাল আমি ভোর আমি উঠে তোমার কাছে কী করব, প্রার্থনা করব এবং সাজাইয়া চাহিয়া থাকিব। আমি প্রার্থনা, মানুষ কী করে, প্রার্থনা নিয়ে ঈশ্বরের কাছে স্মরণ করে, পরমেশ্বরের কাছে ধন্যবাদ করে, প্রশংসা করে এবং তার প্রয়োজন কী সে যাচ্ছা চায় ঈশ্বরের কাছ থেকে। কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নও, মন্দ তোমার অতিথি হইতে পারে না। যে দাউদ বলল যে দেখুন আপনি পরমেশ্বর দুষ্টতা প্রিয় ঈশ্বর নয়। আজকে অনেক দেবদেবগণ আছে জগৎ সংসারে, তারা দুষ্টতা প্রিয়, তারা মিথ্যা এবং তারা কি মানুষকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য দাউদ বলে যে কেন তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নও, তুমি ন্যায়, ধার্মিক এবং সামর্থ্যফুল পাওয়ারবান ঈশ্বর, মন্দ তোমার অতিথি হইতে পারে না। অর্থাৎ খারাপ বিষয় তুমি তোমার অতিথি করতে পারো না, কারণ দাউদের এই বিশ্বাস পরমেশ্বরের প্রতি বা সদাপ্রভুর প্রতি ছিল। দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না, তুমি সমুদয় অধর্মাচারীকে ঘৃণা করে দেখো। অর্থাৎ যারা অহংকারী, গৌরবান্বিত, ধনের মায়া, জাগতিক বিষয়ে যারা প্রচুর নিজেকে ঘমণ্ড দেখায়, অহংকার দেখায় যে আমি অনেক কিছু, সেই সব মানুষদেরকে পরমেশ্বর কী করে, ঘৃণা করে ঈশ্বর। তুমি মিথ্যাবাদীদেরকে বিনষ্ট করিবে, সদাপ্রভু রক্তবাদীকে এবং ছলপ্রিয়কে ঘৃণা করেন। অর্থাৎ মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, মুখে এক কথা বলে কাজে আরেক করে, সেই সব ব্যক্তিদের পরমেশ্বর কী করবে, একদম শেষ করবে। সদাপ্রভু রক্তপাতীকে এবং ছলপ্রিয়কে ঘৃণা করেন, এবং যারা অকারণে মানুষের ক্ষতি করে এবং মুখে ছলতার কথা বলে, ছলনা করে মানুষের সঙ্গে, সেই সব ব্যক্তিদেরকে একদম টোটালি কী করে, ইগনোর করে। কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করব। দাউদ বলে যে আমি তোমার দয়ার বাহুল্যে তোমার ঘরে আমি প্রবেশ করব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করব। অর্থাৎ পরমেশ্বর আপনার যে পবিত্র যে স্থান, সেই স্থানকে আমি স্মরণ করবে এবং তোমার কাছে ভয়ে নত হব তোমার কাছে। হে সদাপ্রভু আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও। যে আমার অনেক শত্রু আছে, সেই গুপ্ত শত্রু আমি দেখতে পাই না, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে ধার্মিকতা নেই এবং সামর্থ্যে চালাও, যাতে আমার সেই শত্রুরাও আমাকে থেকে ভয়ে ছুটে পালায় এবং আমার সামনে নত হয়। কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই, তাহাদের অন্তর দুষ্টতাময়। যে সেই সব ব্যক্তিদের মুখে স্থির কিছু নেই, তারা যাই আসে তাই বলে, কারণ তারা আপনাকে স্মরণ করে না, তারা জাগতিক দুষ্টতা প্রিয় মনুষ্য। তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা আপনাদের জিহা মসৃণ করে, হে ঈশ্বর তাহাদিওকে দোষী করো। যে দাউদ বলে সেই সব ব্যক্তিদেরকে আপনি দোষী করুন, একদম পুরোপুরি চিহ্নিত, আইডেন্টিফাই করুন।
তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক, তুমি তাহাদের অধর্ম বাহুলে তাদেরকে তাড়াইয়া দাও। তাদের অধর্ম, তাদের কাজ পাপ, তাদেরকে আউট করো, আমাদের জীবন থেকে, আমার সামনে থেকে সরাও, তাদেরকে গায়েব করো। কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দ গান করে। এবং যারা তোমার প্রশংসা করে, তোমার উপাসনা, তোমার আরাধনা করে, তাদের জীবন, তাদের প্রাণে সবসময় আনন্দ থাকো, তাদের জীবনে খুশি দাও এবং তাদেরকে আশীর্বাদ করো এবং তাদেরকে সমস্ত পথে সমস্ত শত্রু শক্তির উপরে জয় লাভ করার সামর্থ্য দাও। কেননা তুমি তাহাদেরকে রক্ষা করিতেছ, যারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক। যারা তোমাকে স্মরণ করে তাদেরকে তুমি ভালোবাসো, এটা আমি জানি। কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে, হে সদাপ্রভু, তুমি ঢালের নেই তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। যে ধার্মিক মনুষ্যকে তুমি খুব ভালোবাসো এবং সে ধার্মিক মনুষ্যের জন্য তুমি সবসময় নিত্য প্রতিনিয়ত কাজ করতেই আছো। তাই পরমেশ্বরকে যারা বিশ্বাস করেছেন, যিশুকে যারা জানেন, তাদের জন্য সবসময় পরমেশ্বর তৈয়ার আছে, তৈরি আছে। যদি আপনি আপনার মনকে তৈরি করেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত করেন, ঈশ্বরের ব্যবস্থাতে জুড়ে থাকেন, রীতিমতো ঈশ্বর যেটা শেখায় সেই আপডেটকে সামনে রাখুন। মানে ঈশ্বর সেই জ্ঞানটাকে আপনার সামনে রাখছে, সেই জ্ঞান আপনাকে কন্ট্রোল করবে ঈশ্বরের রাজ্যে কেমন করে চলতে হবে। তাই পরমেশ্বর যেটা বলে শুনে চলুন। নিজের বুদ্ধি সোচ অনেক সময় আমরা অনেক বিশ্বাসে লাগিয়ে ফেলি, এতে কী হয়, আমরা পাঁকে পড়ি, সমস্যায় পড়ি, আর তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি। তাই পরমেশ্বর বলে আগে আমাকে স্থান দাও, তারপর তুমি সব কাজে যাও, দেখবে তোমাকে আমি সমস্ত কাজের উপরে প্রথম স্থান দেবো। যখন তুমি আমাকে স্থান দেবে, আমি তোমাকে প্রথম স্থান দেবো। আর যখন তুমি নিজের চিন্তা করবে, তখন আর তোমার জন্য আমি চিন্তা করবো না। যখন তুমি আমাকে চিন্তা ভাবনার ভার দেবে, আমি তোমার জন্য চিন্তা করা স্টার্ট করব। তাই পরমেশ্বরের উপর আপনার চিন্তা ভাবনার ভার আপনি দিন, নিজের বুদ্ধি সোচ টোটালি আউট করুন ইন দ্য জিসাস নেম, যিশুর নামে তাড়ান। কারণ ওগুলো সব শয়তানের ওয়ার্ড থেকে আসে। চিন্তা, ভয়, সন্দেহ, এগুলো শয়তান, এগুলোর মাধ্যমে মানুষের জীবনে এন্টার করে আর মানুষকে কী করে, ভুল পথে কন্ট্রোল করে এবং ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। আর এই জগতের ব্যবস্থা ঈশ্বর থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে চায়। তাই পরমেশ্বরের সঙ্গে জুড়ে যত থাকবেন, তত ঈশ্বরের সঙ্গে আপনি যুক্ত থাকবেন এবং যত দিন যাবে ঈশ্বরের কাছে আসতে থাকবেন। নাহলে ঈশ্বরের প্রতি মন যদি সরে যায়, ধীরে ধীরে আপনি ঈশ্বর থেকে ডিস্টেন্স, দূরত্ব তৈরি হবে। তাই পরমেশ্বর চায় না আপনি নষ্ট হয়ে যাক। তাই যিশুর নয়, পরমেশ্বরের যেটা বলে সেটা আপনি শুনে চলুন। পরমেশ্বর যিশুতে সব কিছু দিয়ে দিয়েছে। যিশুকে যে গ্রহণ করবে, পরমেশ্বর তার জন্য উপলব্ধ আসবে, যিশুর কাছ থেকেই সব কিছু আসবে। তাই যিশু খ্রিস্টে ধন্যবাদ করুন, কারণ তিনি শয়তানকে তিনি একমাত্র শেষ করতে পারে, কারণ তিনি কাছে পাওয়ার দিয়ে রেখেছে পরমেশ্বর ডাইরেক্ট করবে না কিছু, যিশু সব করবে আপনাদের জন্য, আমাদের জন্য। তাই বিশ্বাসীরা আমাদের সহায়ক আছে, তাই আমরা তার উপর ডিপেন্ড করবো। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন পরমেশ্বর রাজ্যে গৌরবের জন্য। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ ঈশ্বরের রাজ্যের বাক্যের ভেদ এই ইউটিউব চ্যানেলে একমাত্র আত্মার বিষয়ে সঠিক শিক্ষা আসে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের তারিফ করুন। আমিন।